ওহাব ভাই, হ্যাঁ ভাই, আমরা কেমন জানি ধীরে ধীরে হাঁটা চলা মানে ভুইলা যাইতেছি না? অবশ্যই আমরা ভুইলা যাইতেছি। আগে বাপ দাদারা দেখতাম হাইটে হাইটে ময়মনসিং পর্যন্ত যাইতো গা। আর আর এই এখন রাস্তা আমরা বাড়িতে উঠতে অটো রিক্সার লাগে দাঁড়ায় তাহি। আর এই রাস্তাটা দিয়া বাজারের দিন হইলে, কাশিগঞ্জের বাজারের দিন হইলে শত শত মানুষ হাইটে কিন্তু বাজারে যাইতো। এখন কি করে 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা বসে থাকে অটোর জন্য, হোন্ডারের জন্য। তো আমরা আসলে হাঁটা চড়া ভুলে ফেলতেছি। তো আসলে ভুলে ফেললে চলবে না, আমাদের এটা চালু রাখতে হবে। শুধু এটাই না, মনে করেন যে হাঁটা চড়া এটা স্বাস্থ্যের লাগেও ভালো, সব দিক দিয়ে ভালো। তো এই যে হাইটে যে দুই ভাই যাইতেছি, ভালো লাগতেছে না ভাই? অনেক অনেক ভালো লাগতেছে। আসলে ভাই মনের তৃপ্তি, শান্তি সেটা আপনি তখন পাবেন যখন এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিবেন, মাটির কাছাকাছি থাকবেন। হ্যাঁ, তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অনেক শক্তি সামর্থ্য দিয়েছেন। আমাদের বাহুতে শক্তি দিয়েছেন, আমাদের পায়ে শক্তি দিয়েছেন। তো আমরা মানুষ হিসেবে যেগুলা করণীয় আমরা সেগুলা করে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, তৃপ্তি তো আল্লাহ তাআলা দেওয়ার মালিক, তৃপ্তি আল্লাহ তাআলা অবশ্যই দেবে। তো প্রিয় ভাইয়ের আমার, আসলে অনেকদিন পরে আজকে আমার মানে এই স্মৃতিগুলো মনে হইতেছে। একসময় মানুষের সাথে মানুষের মিল মোহব্বত যে আসিল থাকতো, এটার আসলে বেশ কিছু কারণ থাকতো ভাই। মনে করেন যে এটা লালমা গ্রাম না? লালমা এখন আমরা আছি। দেখা গেছে যে টিলাটিয়া থেকে মানুষজন আসতো, লালমা একজন মানুষের সাথে দেখা হয়ে যেত, কই যাইতেছে, বাজারও যাইতেছে, একজনের সুখ দুঃখ আরেকজন শুনতো। হ্যাঁ, পরে দেখা যাইতেছে যে সামনে যাওয়ার পরে মেসেরার লোক দেখা হয়ে গেছে, একসাথে গলাগুলি কইরা খাদে হাত রাইখা, হাতে হাত রাইখা সুখ দুঃখের কথা বলতো তারা, একজন আরেকজনটা শুনতো। হ্যাঁ, পরামর্শ দিত, বাজারে যাইতো। বাজারে যাওয়ার পরে দেখা গেছে যে বাজারের কাজকর্মগুলো শেষ কইরা তারা যখন বাড়িতে ফিরতো, তখনও কিন্তু বিভিন্ন বিভিন্ন এলাকার মানুষের সাথে তাদের দেখা হইতো, তাদের কথা হইতো। এই যে একটা মিল মোহব্বত, আগে যে মিল মোহব্বতটা আছে এটা এখন এখন নাই। কিন্তু অনেকটাই নাই। তার কারণ ভাই এই যে এইগুলা মানুষের সাথে মানুষের কারণটা হইছে, মনে করুন যে আপনার সাথে আমি কথাবার্তা কইতাছি এইবা ভালো, কিন্তু ভিতরে কিন্তু আসলে প্রতিহিংসা। অনেক মানুষের এখন দেখা যাইতেছে যে